साथे बोले क्या मजा है बुलबुलों से पूछियो अल्लाह अल्लाह इसे शीरी रिश्तुना शीरे शाकर भी कुनद जानम तमाम अदका समय सर्विस है और हजरत दिगर उलमा इकराम और दीनदार मुसलमान भाई बहनेरा सर्वप्रथम अल्लाह रब्बुल आलमीन दरबारे शुक्रिया আদায় করছি এই জন্যই মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান একটা হুকুম ছিল মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আল্লাহ তাআলা বলেন আল্লাহ হে আমার বান্দারা আমার নিয়ামত যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতের শুকরিয়া নিয়ামত বাড়াই দেব অবশ্যই বাড়াই দেব কোনো সন্দেহের মধ্যে নাই যদি আমার নিয়ামত পাইয়াও শুকরিয়া আদায় না করো তাহলে আমার কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে অর্থাৎ সর্ব অবস্থার মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করা আমি জমিতে যাই খেতে যাই যেখানে যাই না কেন সব থাকবে কি আমার সামনে আল্লাহ কে থাকবে আল্লাহ বিশেষ করে প্রত্যেক নামাজের পরে ছোট ছোট আমল থাকে বিশেষ করে মাগরিব এবং ফজরের জন্য গুরুত্ব বেশি দেওয়া হয়েছে অল্প অল্প আমল কিন্তু এর দাম বড় বেশি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা শেষ জামানার উম্মতের বয়স বেশি কম বয়স কি দিছে কম দিছে কিন্তু তাদের নেকি করার সুযোগ আল্লাহ তাআলা বেশি বাড়াই দিয়েছে যারা 1000-1200 বছর বাঁচছে তাদের চাইতো এই শেষ উম্মতের জন্য কোন কোন উম্মতেরা তার চেয়ে অনেক বেশি নেকি কামাই করবে এটা শেষ জবান উম্মতের জন্য আল্লাহ তাআলা দান করছেন কিন্তু আল্লাহ তাআলা যত দান করছেন আমরা বুঝি না আর বোঝার চেষ্টাও করি না আর পরকালে যে আমার যাইতে হবে এটা আমরা অনেকে ভাবিও না জবানে স্বীকার করে একটা সময় ছিলাম না এখন আছি একটা সময় থাকবো না কিন্তু অন্তরে বুঝে না অন্তরে কি করে না অন্তরে বুঝাইতে চাই না আমরা যদি আমার অন্তরে বুঝাইতে পারতাম এই কথা পুরো বুঝতো আমার অন্তরে তাহলে এই দুনিয়া থাকা যাবে না থাকার জায়গাও না আমার পরকালে যাইতে হবে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতেই হবে এইটা আমার মনে বুঝাইতে অনেকেই আমরা পারি না যেমন মাগরিবের নামাজের পরে একটা আমল আছে যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা আজিনা মিনান নারি দোয়াটা আমরা 7 বার কয়বার বলি ভাই 7 বার তো অনেক লম্বা সময় যায় কি বলে তো ওই দিন যদি সকালে পরে মাগরিব আগ পর্যন্ত যদি ওই লোকটা মারা যায় আল্লাহ তাআলা তার 7টা দুর্গের দরজাকে আল্লাহ বন্ধ করে দেবেন এটা হলো আল্লাহ কামাই সুযোগ দিয়েছে কিন্তু আমরা অনেকে নামাজও পড়ি না আর আমল তো দূরের কথা আমলের কথা মনেও থাকে না আমাদের নাকি বলে আমাদের বাপ দাদা তাদের ঘর থেকে চলে গেছে এদের জন্য দোয়া করবে দোয়া সুযোগ আমার অনেকেরই হয় না কারণ আমি তো নিজেই নামাজ পড়ি না কি বলেন আমি হালাল ভাবে চলি না যাতে আমরা নামাজ পড়তে পারি হালাল ভাবে চলতে পারি এই জন্যই সারা দুনিয়ার উলামা ইকরাম যারা নায়েবে রাসূল রয়েছেন বর্তমানে এরা প্রত্যেক বান্দা প্রত্যেক নবীর উম্মতের কানে কানে দাঁড়ে দাঁড়ে যাইয়া এই কথা বোঝানোর চেষ্টা করতেছে যেভাবে নবীরা আগেকার বুঝাইছিল সমস্ত নবীদের আল্লাহ তাআলা পাঠাইছেন যে আমার বান্দা আমার চিনতে চাবে না চিনবে না আর তোমাদেরকে আমি খলিফা হিসেবে পাঠাইলাম আমার পক্ষ থেকে যে তুমি আমি আল্লাহর এক এটা আমার প্রত্যেক বান্দা স্বীকার করে তাদের কানে কানে যে দাঁড়ে পৌঁছাই দেবা তুমি আর বর্তমানে আমরা ওয়াজ তো শুনতে পারি বাইরে কি বলে হাটে পথে গাড়ি সব জায়গায় ওয়াজ আছে কি আছে ওয়াজ আছে নাকি বলে ওয়াজ আছে কিন্তু আমাদের আমলের অভাব হিসাবে ভাই আমলের অভাব আমরা সারাদিন আলোচনা করলাম বা একটা অঙ্ক করলাম লক্ষ লক্ষ টাকা কিন্তু টাকা আমার হাতে নাই টাকা কি নাই হাতে নাই এবার লাভ হবে কি বলেন শুধু অঙ্ক কষাই হবে কিন্তু আসল লাভ আপনার আমার কাছে আসবে না
এই জন্য আল্লাহ নবী প্রত্যেকটা আমল সাহাবাদেরকে ধৈর্য ধরে শিক্ষাছে, এই আমলটা তুমি করো, এই আমলটা ইমান করবে। আর নবীরা যেভাবে আমল করছেন, সাহাবারা যেভাবে আমল শিখছেন, করাইছেন, করছেন, তেমনি ভাবে আমাদের প্রত্যেকটা আমল আমরা ওইভাবে করতে পারি, তাহলে আমাদের হাসর নাসর নবীর সঙ্গে হবে, সাহাবাদের সঙ্গে হবে। আর একটা হিসাব, আমি একটা কথা বল সংক্ষেপ বোঝার চেষ্টা করবেন। বর্তমানে সারা দুনিয়ায় কত মানুষ আছে বলতে পারে? 8 থেকে 850 কোটি, সঠিক হিসাব নাই। 8 থেকে 850 কোটি মানুষ এই যে আদম শুমারিতে যে আমরা দেখতে পাই বা আছে, এটা বাইরেই কোথায় এত মানুষ এই দুনিয়ার মধ্যে আছে। এছাড়া আল্লাহ জগৎ কোথায় আছে সব তো জানি না, জানি কি বলে? জানি না। যেটা আদম শুমারিতে পাওয়া যায়, 8 থেকে 850 কোটি মানুষ এই দুনিয়ায় বসবাস করে। আর আমরা সব আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। আমাদের রক্তের গ্রুপের মধ্যে মিল আছে, চেহারা মিল আছে, কথা মিল আছে, চক্ষু মিল আছে, রস দেখা যায়। ভাষায় কিছু ব্যবধান, ভাষায় কি ব্যবধান। আমরা এক বরিশাল জেলার মধ্যে বহু ভাষা আছে, কি বলে? যেমন আমরা বলি আমাদের বাড়ি আয়, আবার একটু দক্ষিণ বল মগু বাড়ি আয়, ঠিক আছে? মগু বাড়ি আয় বলবো কি বলেন? আছে না? আর সিটাকে যাবেন, হে বাবা বুঝবেন না, অনেকে যাবেন সিলেট, অনেক বুঝবেন না, আছে না? কি বলে? ভাষার ব্যবধান আছে, কিন্তু আমরা মানুষ সব এক। এই কথা আমরা বুঝছি না সবাই? কি বলেন? কিন্তু এর মধ্যে একটা কথা হলো, আমরা এত বিভক্ত হইলাম কি দিয়ে, ভাগ হইলাম কি দিয়ে? এক জাতিকে মুসলমান বলা হয়, এরাও মানুষ। একটা খ্রিস্টান, তারাও মানুষ। একটা হিন্দু, তারাও মানুষ। একটা বৌদ্ধ, তারাও মানুষ। আমরা কি হবে? ধর্মের কারণে আমরা বিভক্ত হয়ে গেছি। কিসের কারণে ভাই? ধর্মের কারণে। আমি যে ইসলাম ধর্ম গ্রহণকে মুসলমান হইলাম, সেই ইসলাম ধর্ম আমার মধ্যে না থাকে, তা আমি ভাগ হইলাম কি? কথা বুঝেন না ভাই? খ্রিস্টান যদি খ্রিস্টান ধর্ম পালন না করে, তা খ্রিস্টান নিয়ে তার আলাদা হওয়ার লাভ কি? হিন্দু যদি হিন্দু ধর্মে পালন না করে, তা তো হিন্দু দাবি করতে পারে, পারে কি বলে? আজকে মুসলমান জাতি যখন আমরা ইসলাম নিয়ে আমরা মুসলমান জাতি স্বীকার করলাম, আমার ধর্ম ইসলাম, ওই ইসলাম, সেই ইসলাম যে আমার মধ্যে না থাকে, তো আমি দাবি করবো কিভাবে? কথা বুঝে আসছে নাকি বলেন ভাই? ইসলাম ধর্ম আমার মধ্যে না থাকে, তো আমি মুসলমানের দাবি আমি করলাম কিভাবে? কথা বোঝেন নাই ভাই? তো বুঝে যাচ্ছেন এই কথায়, মুসলমান হইতে হলে আমার কথা সত্য প্রমাণ করতে হলে ইসলামের সমস্ত কথাগুলো আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যদি আমার মধ্যে সেই ইসলাম ধর্মের কাজ না থাকে, তাহলে ইসলাম মুসলমান দাবি করতে পারে না। আর যেই কাজটা অন্য জাতির সাথে মিলবে, ওদের সাথে আমার যোগ দেওয়া উচিত। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দারা, ইসলামে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও। কথা বলেন নাই ভাই? এক উদাহরণ দিয়েছে, একটা লোক মশারির মধ্যে ঘুমাইছে, কিন্তু একখান হাত বাইরা, মাত্র একখান হাত কি বাইরা। কেউ কি বলবে যে পুরোপুরি সে মশারির মধ্যে আছে? বলতে পারবে? কেন? একখান হাত তার বাইরা, একটা আঙুল যদি বাইরে থাকে তবু সে বলতে পারবে। কি বলে? যতক্ষণ পর্যন্ত আমার সামনে যে ইসলামের কাজগুলো আসবে, এই কাজগুলো আমি পরিপূর্ণভাবে আমি না করি, আমি স্বীকার না করি, এতক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলমান আমি স্বীকার করতে পারবো না। পারবো কি বলেন? পারবো না। যে কথা বলছিলাম যে মাগরিব ও ফজরের পরে কিছু আমল থাকে, কি থাকে ভাই? আমল। একটা হচ্ছে আল্লাহুম্মা আজিনা 7 বার আমরা করি, তাহলে কি হয় ভাই? যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মারা যাই, তাহলে আমার জন্য 7টা দরজা বন্ধ হয়ে যাবে। ঠিক না? কি বলেন? এইভাবে যে আমলগুলো আছে, যেমন সূরা হাসর তেলাওয়াত করলে যে লাভ হয়, যে 3 আয়াত, সূরা হাসরের শেষে 3 আয়াত যদি কোনো মানুষ ফজর এবং মাগরিবের পরে পড়ে, ফজরে পড়লে মাগরিবের আগ পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। কত বড় ভাই? 70,000 দোয়া। কি দোয়া করে? 2টা দোয়া। কয়টা দোয়া করে? 2টা। একটা হলো, আল্লাহ এই বান্দারে মাফ করে দাও। একটা দোয়া কি করে? এই বান্দারে মাফ করে দাও। আরেকটা দোয়া কি? আল্লাহ বান্দাকে রহম করো। কি করো? রহম করো।
ফেরেশতার কোনো গুনাহ আছে কি বলেন? গুনাহ আছে। এদের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন যদি আমি একই এবং ইখলাস নিয়ে আমি আমল করতে পারি। কথা বোঝেন না ভাই? কথা বলতে অনেক দরকার, কিন্তু এই ছোট যে আমলগুলো আছে ফজর এবং মাগরিবের পরে এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো। তারপরে কি বলেন? আর অন্য দোয়া আছে বলবো না। যদি কোনো মানুষ আয়াতুল কুরসি আছে নাকি বলেন, বেশি লম্বা না ছোট একটা, প্রত্যেক ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে যদি পড়ে, তাহলে আল্লাহর হাবিব বলেন তার জান্নাতে যাওয়া মাত্র বাধা হলো মৃত্যু। কি বাধা? মৃত্যু। অর্থাৎ মারার সঙ্গে সঙ্গে তারা আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। জান্নাত সবাই চাইতে কি বলেন? চাইতে চাই। তবে চাইতে হলে যে আমলটুকু আছে আমলটুকু আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। আমি মানুষের হায়াত 3 ভাগে ভাগ করি। একদিন আমি হিসেবে ছোটবেলা, আরেকটা যৌবনকাল, আরেকটা বৃদ্ধকাল। এই 3টা দিনের পরে 4র্থ দিনে আপনার আমার কবর কোথায় যেতে ভাই? কবরে যাইতে হবে। কবরের সামানা জোগাড় কি করছে সেটা আমি জানি না। কবরের সামানা জোগাড় করে কবরে যাইতে হবে। জান্নাত বড় লম্বা পথ ভাই। যদি আমলকে না যাইতে পারি, শুধু শুই না আমি গেলাম, আমার কোনো আমল নাই। কি বলে? আমার কোনো আমল নাই। এতে লাভ আছে কি বলেন? তবে আমরা শুনি কেন? শোনায় একটা লাভ আছে। এই যেই কথাগুলো আলোচনা করা হয় সেটা সর্বোপরি সর্বদিক দিয়ে সে বড় কে? আল্লাহ। আল্লাহ কত বড়? আল্লাহ কত বড়? একটা মানুষ আল্লাহকে বড় বলতে বলতে শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর বড়ত্ব শেষ হবে না। আল্লাহ এত বড়, আল্লাহর এত শক্তি, আল্লাহ এত শক্তি বলতে শেষ হয়ে যাবে একটা মানুষ হিসেবে, কিন্তু তার শক্তি শেষ হবে না। যদি কোনো মানুষ জানে এই কথা যে আল্লাহ এত বড়, নিজে অন্তরে বসাইতে পারে, যখন অন্তরে বসবে সে আমার বড়, তার কথা আমল করা আমার জন্য সহজ হয়ে যাবে। এই যে আল্লাহর বড়ত্ব বেশি বেশি আমল করার দরকার, আল্লাহ বেশি জিকির করা আমাদের বেশি বেশি কি ভাই দরকার। যদি কোনো মানুষ 100 বার, কয়বার ভাই? দৈনিক 100 বার আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির করে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। কালকে আমাদের তার চেহারাকে আল্লাহ পূর্ণিমা চন্দ্র থেকে উজ্জ্বল করে আল্লাহ তাআলা উঠাবে। আর ভালো জিনিস দিতে হলে পাত্র ভালো হবে না। কি বলেন? ভালো জিনিস আনতে গেলে কি লাগে ভাই? পাত্র ভালো লাগে। আপনি গেলেন ঘি আনতে, কিন্তু পাত্রের মধ্যে ময়লা, ঘি দেবে দোকানদারে? দোকানদার বলে আমার টাকার দরকার নেই, কিন্তু ওই অপরিষ্কার ভিতরে দেওয়া যাবে না। আর হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক মানুষের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, যদি ওইটা ঠিক হয়ে যায় তার সমস্ত অঙ্গপত্র ঠিক হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর হুকুমে চালাইতে পারবে। যদি ওইটা ঠিক না হয় তাহলে সে সব জায়গায় হাত পা চক্ষু সবটা সে অন্যায়ভাবে চালাইতে পারবে। কথা বলেন না? এই তো ওই পাত্র পরিষ্কার করার জন্য আমরা কিছু জিকির করবো। আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله يقول ناسه إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam tasliman kaseeran kaseeran আল্লাহ তাআলা বলেন হে আমার মুমিন বান্দা সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করো কি বলে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ তাআলা বলে আমার জিকির আমি মাওলার জিকির আমার বান্দা বান্দীরা কি করে বেশি বেশি জিকির করো কিন্তু কত পরিমাণ বেশি এটা সীমা রেখা আল্লাহ দেন নাই অর্থাৎ বান্দা যত বেশি জিকির করতে পারে আল্লাহ তত বেশি বান্দার প্রতি খুশি হবে কি হবে ভাই খুশি হবে এই যে জিকিরের দ্বারা যত মানুষ সংসার তাড়াতাড়ি হয় অন্য আমলে তাড়াতাড়ি হয় না এই সর্ব অবস্থার মধ্যে আমরা জিকির করতেই থাকবো ইনশাআল্লাহ কি বলে সবাই রাজি আছি না ইনশাআল্লাহ আর যারা আমরা রাজি নাই আর যারা আসতে চায় না তারা আমরা রাজি নেই না কি বলে আজকে সাতটা সমাজের মাহফিল শেষ দিন না কি বলে ওলামা একরাম যাদের বাড়ির কথা বলে না আল্লাহ রসুলের কথা বলে আল্লাহ রসুলের কথা যেই বলুক না কেন মুসি হোক ভিখারি হোক গরিব হোক ডাক্তার হোক চালতে পারো একই সমান দাম অর্থাৎ প্রত্যেকটা আল্লাহ রসুলের কথা দ্বারা কথা বলা বা শোনার দ্বারা একটা কথার বিনিময় আল্লাহ তাআলা 1 বছর না হলে বা দেখি আল্লাহ দান করবে এটা যদি মনে করি বড় হুজুর বলে হ্যারোজনের যে কথা সরুর বললেও সেই কথা আমরা যাবো কোন হাদিস বয়ানকে শোনার জন্য নাকি বলে আমরা কোন আলেমকে দেখে শোনার জন্য আমরা চাই না আমরা কিন্তু যাবো যারা কোরআনে হাদিস কিছু কথা বলবে ওই কথা শুনগা নিয়ে জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবো নাকি বলেন আমাদের যে আমলগুলো আছে আমলগুলো আমরা দুরুস্ত করে নেই যেভাবে নামাজ ফরজ তেমনি ভাবে পর্দা কি ভাই ফরজ যাকাত ফরজ যাকাত কি ভাই ফরজ নামাজের মাসালা জিজ্ঞাসা যাকাতের মশলা জিজ্ঞাসা করে না বর্তমানে সাতটার পরিস্থিতি যতটুকু আমি দেখি তাহলে প্রায় লোকের উপর যাকাত ফরজ হয়ে গেছে যাকাত আমরা আলেমের সাথে পরামর্শ না করিয়া মন করা যাকাতের যাকাত আদায় হবে না যাকাত আদায় হবে না আমরা আজ অনেক ধনী আছে কিছু আমরা শাড়ি লুঙ্গি কিনে দিয়ে দিই কি বলি যাকাত কি বলি কি যাকাত আর যেই শাড়ি লুঙ্গি আমরা দেব যদি ভালো পড়ার মতো না হয় তার যাকাত আদায় হবে না আমরা তো যাই বলি কি ভাই যাকাতের কাপড় কি আছে যারা কিন্তু অনেক লোক বলে কি যাকাতের কাপড় কি দেওয়ার অর্থ কি সবচেয়ে নিম্ন মানের জাকাতের কাপড় যদি এক লোকের ফরজ না বাসে আব্বু না বাসে লুঙ্গি এমন পাততে হয় কাপড়েও পাততে হয় তাহলে হ্যাঁ জাকাত কিন্তু আদায় হবে না যাই কথা লম্বা করবো না আল্লাহ তাআলা সবাই সবাই দোয়া করবেন আল্লাহ সবাইকে যেন ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে আমরা যেমন এখন লোককে জিজ্ঞাসা ভাই কেমন আছে সাহাবারা বলতো ঈমানের হালাত কি আপনার ভাই কি বলতো ভাই ঈমানের হালাত কি আপনার আমরা বলি কি আমরা গরু বাছুর ছেলে মেয়ে সব ভালো আছে কিনা জিজ্ঞাসা করি না আর সাহাবারা দেখা কি বলতো ভাই ঈমানি হালাত কেমন আপনার আমার ঈমানি হালাতে আমি মুনাফিক হয়ে গেছি আমি নষ্ট হয়ে গেছি এইভাবে তারা আফসোস করতো ঈমান এবং আমল নিয়ে সব রাইখা যাবো ঈমান এবং আমল সাথে যাবে এছাড়া কি যাবে না যাবে কি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন সবাই বলেন আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি দোয়া চাই আমার দোয়া করবেন আর ওলামা সমাজের বাকি যত জিন্দেগি আছে একের পরে এক যেন আল্লাহ তাআলা চালাই না কিয়ামত কিন্তু সবাই দোয়া করবেন